একবার একজন শিক্ষক তার ছাত্রকে উপদেশ দিলেন। সে শিক্ষক চাচ্ছিলেন তার ছাত্রটি যেন জীবনভর এই উপদেশটি মনে রাখে। তাই তিনি একটি বাস্তবিক কর্মের মাধ্যমে তার উপদেশটি ছাত্রের মনে গেঁথে দিতে চাইলেন। তিনি তার ছাত্রকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হলেন। তাদের সাথে ছিল একটি গাধা। তিনি ছাত্রকে বললেন, তুমি গাধার পিঠে চড়ে বসো। এভাবে ছাত্রটি গাধার পিঠে আরোহণ করে যাচ্ছিল, আর শিক্ষক যাচ্ছিলেন পায়ে হেঁটে। পথের মাঝখানে একদল লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়। সেই লোকগুলো তাদেরকে দেখে বলল, দেখো কত বেয়াদব একটি ছাত্র। তার শিক্ষক যাচ্ছেন কষ্ট করে পায়ে হেঁটে, আর সেই ছাত্র যাচ্ছে গাধার পিঠে চড়ে। এই মন্তব্যটি শোনার পর এবার শিক্ষক গাধার পিঠে আরোহণ করলেন, আর তার ছাত্রটি যাচ্ছিল পায়ে হেঁটে। কিছুক্ষণ যাওয়ার পর অন্য আরেক দল লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়। সেই লোকেরা তাদেরকে দেখে বলল, দেখো কত কত নির্মম একজন শিক্ষক। তিনি যাচ্ছেন গাধার পিঠে চড়ে, আর তার ছাত্র যাচ্ছে পায়ে হেঁটে। ছোট একটি ছাত্রটিকে তিনি তো চাইলে গাধার পিঠে চড়িয়ে নিয়ে যেতে পারতেন। এই মন্তব্যটি শোনার পর এবার শিক্ষক নেমে তারা উভয়ই ছাত্র শিক্ষক পায়ে হেঁটে যেতে লাগলেন। আরও কিছুক্ষণ যাওয়ার পর আরেক দল লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়। সেই লোকেরা তাদেরকে দেখে বলল, দেখো এরা কত নির্বোধ। একটি গাধা খালি পিঠে যাচ্ছে, আর তারা দুইজন কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছেন। বুদ্ধি থাকলে তো তারা গাধার পিঠে চড়ে যেতে পারতেন। এই মন্তব্যটি শোনার পর তারা উভয়ই গাধার পিঠে চড়ে বসলেন। এভাবে তারা যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর আরেক দল লোকের সাথে তাদের সাক্ষাৎ হয়। এই লোকগুলো তাদেরকে দেখে বলল, দেখো এরা কত নিষ্ঠুর মানুষ। দুইজন ছোট্ট একটি গাধার পিঠে দুইজন মানুষ চড়ে যাচ্ছেন। গাধাটি তাদেরকে নিয়ে কতই না কষ্ট করছে। এই মন্তব্যটি শোনার পর শিক্ষক তার ছাত্রকে নিয়ে একটি নদীর পাড়ে গেলেন। সেখানে গিয়ে তার ছাত্রকে নদীর প্রবাহিত জলস্রোত দেখিয়ে বললেন, বাবা তুমি চাইলে এই নদীর স্রোত বন্ধ করে দিতে পারবে। যদি নদীর মাঝখানে শক্তিশালী একটি বাঁধ নির্মাণ করে ফেলো, তাহলে এই স্রোত বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি কখনো মানুষের মুখ থেকে আসা মন্তব্যের স্রোত বন্ধ করতে পারবে না। তুমি যেই কাজই করো না কেন, সেই কাজটি নিয়ে একদল মানুষ একটি নেগেটিভ মন্তব্য করবেই। কাজে যখন তুমি কোনো কাজের উদ্যোগ নেবে, তখন তুমি কেবল একটি বিষয় মাথায় রাখবে যে তোমার কাজটি সঠিক কিনা। অতঃপর তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে থাকবে। যদি তুমি মানুষের মন্তব্য গা ভাসিয়ে দাও, তাহলে কখনোই তুমি সফলকাম হতে পারবে না।